আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ট্রেড কম করব। আমরা আজকে লেকচার ক্লাস রাখার ট্রাই করছি বা লেকচার জিনিস জানার ট্রাই করব। অল্প কিছু ট্রেড করে আমরা হোয়াইট বোর্ডে শিফট হয়ে যাব। কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করবেন এইসব জিনিস সম্পর্কে জানার ট্রাই করব। অ্যান্ড আজকে আমাদের ওভারঅল কি বলে এটাকে প্রফিট মার্জিনটা ঠাইকা রাখছি, বিকজ কিছু রেডিয়েশন ট্রেড নেওয়ার ট্রাই করব। একদম অল্প কিছু নিব, বেশি না, অল্প কিছু নিয়ে আমরা স্টপ করব। অ্যান্ড মার্কেটের অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ, এই জন্য আমরা কিন্তু আজকেই ডাউনার ডিকশনে ইয়েস ডাউনার ডিকশন ট্রেড নিব। অ্যান্ড রেডিয়েশনের মাধ্যমে প্রফিট নিয়ে নিছি আমরা এটা। অ্যান্ড একটা মার্কেটে একটাই ট্রেড করবো। আচ্ছা, রেডিয়েশন বলতে হলো মার্কেটের প্রিভিয়াস পজিশনের প্রিভিয়াস লিকুইডিটি রেডিয়েশন, সরি। তো এখান থেকে আমরা যখন দেখছি রেডিয়েশন সেলারদের অ্যাক্টিভিটিস, আমরা ডাউনার ডিকশন পুশ করে দিছি। এখন আমরা একটু দেখবো বায়ারদের রেডিয়েশন। ওকে, ইয়েস, বায়ারদের রেডিয়েশন, আমরা ডাউনার ডিকশন ট্রেড নিব। আরে কয় মিনিটে নিয়ে নিছি আমি? 1 মিনিটের ট্রেড নিয়ে নিছি। গ্যাপ ডাউন দিয়ে হলো প্রফিট দিত আমাদের। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা দেখবো 1 মিনিটে কিসে ট্রেড নিছে। ও আচ্ছা, কি কি লেভেলসে ট্রেড নিছে, এটা আমাদের প্রফিট আসবে, সমস্যা নেই। আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করে, এটা কিন্তু রিয়েল মার্কেট, এটা রিয়েল মার্কেট। এই জায়গা থেকে আমরা সেলের জন্য পুশ করতে পারি, জানেন। বাট আমি রিয়েল মার্কেটে বিশ্বাসী না, বিকজ ভাই রিয়েল মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করে ফেলবে। অ্যান্ড রিয়েল মার্কেটে আমি একটু কম ট্রেড করি, ওকে। অ্যান্ড আমাদের লজিক, রিয়েল মার্কেট হোক, ওটিসি হোক, সব জায়গায় খাটাইতে পারবেন। মার্কেটের অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ, সো এই জন্য আমরা আজকে কম ট্রেড করে অল্প কিছু অ্যামাউন্ট হিট করে স্টপ করে দিব। অ্যান্ড আজকে আমি আপডেট দিই মার্কেটে, বিকজ এই অবস্থা মার্কেট নিয়ে আমি আপডেট যদি দিই, আপনারা 99% লুজার হবেন। আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন একটা ট্রেড নিব। অ্যান্ড 1 মিনিটের ট্রেড নিয়ে নিছি, টাইমটাও চেঞ্জ করে নিই, দুইবার দুইটা ভুল করছি, আগেটা কিন্তু প্রফিট আসছে আমাদের, ওকে। অ্যান্ড টাইমটা ম্যাচ করে আমরা আরও কিছু ট্রেড নিতে পারি এখান থেকে। না, চলে গেছে, সমস্যা নেই, না নেওয়ার দরকার নেই। সো ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক কি, প্রিভিয়াস মার্কেটে যদি একটু পড়েন আপনারা, প্রিভিয়াস বায়ারদের স্ট্রংনেস ইনগালফ করছে, ইনগালফ করার পর এত বড়, তারপর দেন সেলার আসছে স্ট্রং প্রাইস থেকে, সেলাররা আস্তে আস্তে গ্রো করতেছে, তার মানে কি সোয়াইপ দ্য পজিশন এখান থেকে আমাদের হয়েছে স্ট্রং প্রাইস থেকে স্ট্রং এন্ট্রি, মার্কেট ডাউনে ফল হবে, নিচের প্রাইসটা ফুলফিল করবে, দ্যাটস ইট, আর কিছুই না, আর কিছুই না। ঠান্ডা মাথায় যদি আমরা আপনারা পড়তে পারি, মার্কেট কামানো যায় ভাই, প্রচন্ড পরিমাণ কামানো যায়। বাট আমরা আপনারা ঠান্ডা মাথায় কোনো কাজই করবো না। অ্যান্ড অ্যামাউন্টগুলো কম নিতেছে, আজকে অল্প অল্প ট্রেড নিতেছে। অ্যান্ড আমি কিন্তু প্রফিট মার্জিন ঢাইকা রাখছি, আপনারা জানি 5 সেকেন্ড 10 সেকেন্ডের ট্রেড না দেখতে পারেন। অ্যান্ড মাইকটা একটু চেক করে নিব যে সব কিছু ঠিক আছে কিনা। এভরিথিং ওকে, ইয়েস, এভরিথিং ওকে আছে। সো আজকে আমরা কিন্তু অল্প ট্রেড করবো, আবারও বলতেছি অল্প ট্রেড করে হোয়াইট বোর্ডে চলে যাব, বিকজ আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব, ওকে। চলেন। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা ছিল, আমরা এখান থেকে চাইলে ট্রেড করতে পারি, ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ মার্কেটে কোনো স্ক্যান্ডালের সাইজ ফলো করতেছে না। অ্যান্ড 15 সেকেন্ড, হা 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 হা, লস করে ফেলবো এটা আমরা। তো মার্কেট ফুলফিল করছে, এখান থেকে রিভার্স ট্রেড নিব আমরা 15 সেকেন্ডে, আমরা আপ ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিচ্ছি ভুলে, ইটস ওকে। রিয়েল মার্কেটে ইনগালস করছে, আপনারা কাজ সারতে যাবেন। আমি বলবো ডাউনার ডিরেকশনে যান, ডাউনার ডিরেকশনে যান, প্রফিট বানাইতে পারবেন। অ্যান্ড এটার মধ্যে একটু বেশি অ্যামাউন্ট ইউজ করলাম, বিকজ রিয়েল মার্কেট, আমি এটার মধ্যে আমার টেক প্রফিট হিট করে স্টপ করে দেব। আচ্ছা, এই এঙ্গেলসটা কেন কাজ করবে না? প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, বায়াররা অ্যাক্টিভ, ডেট, এখান থেকে সেলার আসবে, পরে ক্যান্ডেল যদি বায়ার আসলে আসতে পারে, ওটা জানি না আমি। আপনারা যারা এঙ্গেলফিং দেখি রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, ট্রেড করে ফেলতেছেন, আপনাদের বলবো একটু ধৈর্য রেখে, একটু ধৈর্য সহ্য রেখে তারপর মার্কেটে ইনভেস্টমেন্ট করেন। একটা দুইটা ক্যান্ডেল টার্গেট রাখেন, দেখবেন প্রফিট বানাইতে পারেন ভালো। ওপেন প্রাইস ফুলফিল করে ফেলছে, এখন একটু আসতে পারে, তারপর আসতে পারবে না। ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা ক্যান্ডেল হওয়ার কথা, আমাদের একটু কম বেশি প্রফিট লস হইতে পারে, একটু দেখবো। ওকে, 3 2 1 গো, সবগুলা প্রফিট আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড রানিং ক্যান্ডেল হয়তো আপরে চলে যেতে পারে, আমি জানি না, বিকজ মার্কেট নলেজ বা মার্কেট যেটা বলে আমাদের, ওকে। অ্যান্ড এটা ছিল আমাদের ট্রাপ, এটা ছিল আমাদের ট্রাপ ইঙ্গেল,
প্রিভিয়াস যখন সেলার ডেট চলতেছিল, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে সেকেন্ড ট্র্যাপ, এটা হচ্ছে থার্ড ট্র্যাপ, এটা বানাইছে ফোর্থ ট্র্যাপ। আপনারা অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে। আবারও বলতেছি, প্রিভিয়াস সেলার ডেট, এটা হচ্ছে হিরোর ক্যান্ডেল, হিরোর, বা এটা হচ্ছে ট্র্যাপ, এটা হচ্ছে সেকেন্ড ট্র্যাপ, এটা থার্ড ট্র্যাপ, মার্কেট এখন ফোর্থ ট্র্যাপের মধ্যে চলতেছে। সো একটু মার্কেট ধৈর্য রেখে কাজ করলেও হয়, রিয়েল মার্কেট। ওকে, ফাইভ, রিয়েল মার্কেটে যদি আমি টাইমটা চেঞ্জ করার সুযোগ পাইতাম বা টাইমটা ওরকম ভাবে ম্যাচ করতে পারতাম, তাহলে ভাই প্রফিট কামায় ভাঙা লাইতে পারতাম, জানেন। কিন্তু এই জন্য রিয়েল মার্কেটে ওই টাইমটা ম্যাচ করার অপশন রাখে নেই। এই যে ওটিসি মার্কেটে যেরকম টাইম ম্যাচ করে ট্রেড করা যায় না, ওইটা ম্যাচ করে এরকম অপশনই নেই। এই জন্য সব থেকে বড়, মানে আমি মনে করি আমার জন্য অনেক বেশি লস হয়ে গেছে। তাছাড়া আরো বেশি তাড়াতাড়ি বড়লোক হইতে পারতাম। বড়লোক গরিবের কোনো কথা না। আমাদের মার্কেট বাজে থাকলে কম ট্রেড করতে হবে, আর মার্কেট বাজে থাকলে মার্কেট রুলস ফলো করবে না। আমি এখান থেকে দেখতেছি মার্কেট ডাউনে আসার কথা, বাট আমি আপরের জন্য যাব, বিকজ মার্কেট দেখাবে একটা মার্কেট ট্রেড করতেছে না কেন, মার্কেট দেখাবে একটা মার্কেট করবে একটা, এটা মার্কেট রুলস। আজকে মার্কেট বাজে চলতেছে, এখন প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে। এই উইক ক্রিয়েট করা নিয়ে আমাদের আজকে টপিক, আমরা একটু বুঝাবো আপনাদের, সমস্যা নেই। এটা প্রফিট আসলে আমরা স্টপ করে দিব, দেন তারপর আমরা হোয়াইট বোর্ডে যে আপনাদের বোঝাবো। অ্যান্ড আরও কিছু ট্রেড করতাম, বাট কম ট্রেড করি, এটা স্বাস্থ্যের জন্য ভালো, আমি যেটা মনে করি। বিকজ ওভার ট্রেড করার দরকার নেই, যখন মার্কেট ভালো থাকবে এমনি 10-15টা ক্যান্ডেলে ট্রেড করবো। আজকে একটু কম ট্রেড রাখি, আজকে একটু হোয়াইট বোর্ডে ভালো করে বোঝাই। দেখেন, আমাদের লজিক অনুযায়ী ডাউনে আসার কথা, আমি বলছি কি প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছে, আমি বায়ের সাথে গেছি, আমি উল্টা যাব না। চলেন আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে আসছি। সো হোয়াইট বোর্ডে আসছি কেন, একটু বোঝানোর ট্রাই করবো। দেখেন, আমি অনেক সময় বলি উইক ট্রেডিং জোন ট্রেডিং কিভাবে করবেন। ওকে, উইক ট্রেডিং জোন ট্রেডিং এর জন্য আপনার আগে মার্কেটটা বুঝতে হবে যে আপনি কি করতে চাইতেছেন। ওকে, এখন এখান থেকে আমি বলি আপনাদের যে উইক ট্রেডিং মার্কেটে বড় বড় উইক ক্রিয়েট করতেছে, আপনাদের মার্কেট ক্লিয়ারলি ভাবে বলতেছে যে আমরা উইক ট্রেডিং এর জন্য পারফেক্ট। আমরা উইক ট্রেডিং এর জন্য কি করি জানেন, আমি সিম্পল ভাবে বলি। ধরেন এখান থেকে আমি কিছু ড্রয়িং করি, ধরেন কিছু ক্যান্ডেল আসলো and এখান থেকে উইক ক্রিয়েট করতেছে প্রত্যেকটা, আমাদের মার্কেট বললো যে আমরা উইক ক্রিয়েট করতেছি। ওকে, দেন কিছু সংখ্যক ধরেন বায়ার আসতেছে, একটু ম্যানেজ করে নেবেন, ড্রয়িংটা একটু বাজে হইতে, ও সরি, উল্টা উল্টা ড্রয়িং করে ফেলছি, ড্রয়িংটা একটু বাজে হইতে পারে। আচ্ছা, আপনাদের অনেক সময় বলি না আমি, যেরকম ভাই উইক ট্রেডিং করেন, জোন ট্রেডিং করেন, বা মার্কেটে আজকে উইক ট্রেডিং এর জন্য পারফেক্ট, মার্কেট হাই ভোলাটাইল, জোন ট্রেডিং এর জন্য পারফেক্ট, তখন আমরা আমাদের ভুলটা কি থাকে জানেন, আমাদের সব থেকে বড় ভুল থাকে আমরা রিভার্স ট্রেড করার ট্রাই করি। রিভার্স কিভাবে, আমরা কখনো ট্রেন্ড ফাইন্ড করি না, এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট। ওকে, আমরা দেখি সবসময় নিচের থেকে আপরের জন্য, নিচের থেকে উইক ক্রিয়েট করতেছে, এই জায়গা থেকে আমরা আপরের জন্য ট্রেড নিই, সামটাইম প্রফিট করি, সামটাইম লস করি, কিন্তু আমরা বুঝতেই পারি না যে কেন প্রফিট হলো কেন লস হলো, বিকজ আমরা উল্টা ট্রেড করতেছি। উল্টা, আমরা মার্কেটের সাথে কিন্তু যাইতেছি না। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে আপনি উইক ট্রেডিং করেন, যখন উপরে গেছে এইখান থেকে আপনি কি লেভেলস দেখে ডাউনের জন্য উইক ট্রেডিং করেন, এই জোনে যখন ঢুকতেছে, এই জায়গা থেকে আপনি সেলের জন্য যান, এই জায়গা থেকে সেলের জন্য যান। নট অনলি এখান থেকে বায়ের জন্য যাবেন, যে আপনি এখান থেকে বায়ের জন্য যাবেনই না কখনো। উপর থেকে যখন গেতেছে কি লেভেলস থেকে আপনি সেলের জন্য যান, এই সেলের জন্য যান, এই সেলের জন্য যান, এখানে সেলের জন্য যান। আপনি যখন সেলের জন্য যাবেন, আপনাকে মার্কেট প্রফিট দিবে, বিকজ এইটা আপনাকে এইখান থেকে কনফার্মেশন দিছে যে উইক ট্রেডিং এর জন্য পারফেক্ট। বাট আমরা রিভার্স ট্রেড করতেছি, আমরা উল্টা ট্রেড করতেছি। রিভার্স ট্রেড করার কারণে কিন্তু আমরা এখান থেকে মার্কেটে পারফেক্ট কিছু করতে পারতেছি না। সামটাইম প্রফিট আছে, সামটাইম লস আছে, আমরা কিন্তু জোনটা ফাইন্ড করতে পারতেছি না। এখান থেকে গ্রিন জোন থিঙ্কিং করে যদি আপনি ডাউন ট্রেন্ডি মার্কেট যদি গ্রিন জোনে থিঙ্ক করেন, তাহলে তো লুজার হবেন। গ্রিন জোন মানে কি, বায়ারদের জোন, বায়ারদের সাথে যাওয়া যাবে ডাউন ট্রেন্ডি মার্কেটে না। আপনি সিম্পল ভাবে আপনি যদি ট্রেন্ডের সাথে যদি যান, তাহলে আপনার উইনিং রেট থাকবে 80 থেকে, ইংলিশ লেখছি, 80 থেকে 85%। ওকে, 80 থেকে 85% থাকবে আপনার উইনিং রেট। আর যদি আপনি ট্রেন্ডের অ্যাগেনস্টে যান, আপনার উইনিং রেট থাকবে 55 থেকে 60%। এটা ম্যাক্স,
যখন ট্রেন্ডের অ্যাগেনস্টে যাবেন, আপনি আপ ট্রেন্ডি মার্কেটে বায়াররা যখন তখন আসতে পারবে, বাট আপ ট্রেন্ডি মার্কেটে সেলারদের আসতে হইলে পজিশন মতো হইতে হবে। সেলার অ্যাক্টিভ পজিশন বা সেলারদের এন্ট্রি পজিশন বা সেলারদের পজিশন ছাড়া কখনোই একটা ক্যান্ডেল মেক করতে পারবে না। বাট আপ ট্রেন্ডি মার্কেটে বায়াররা যখন তখন যে কোনো প্রাইস থেকে ছোট ছোট প্রাইসকে সাপোর্ট বানা উপরে চলে যেতে পারবে। এই জন্য সবসময় বলা হয় ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে যান। অনেক কনসেপ্ট আছে, অনেকে বলবে যে ভাই ট্রেন্ডের সাথে যায় না, ট্রেন্ডম্যান হ্যান ত্যান, এটা ওটা না ভাই। মার্কেটের মানে মার্কেটের চার্ট বা মার্কেটের স্ট্রাকচার বোঝার ট্রাই করেন। ডাউন ট্রেন্ড মানে কি, মার্কেট ডাউনফল হইতেছে। এখন ইউএসডির দাম 127 টাকা চলতেছে। এখন ধরেন ধরেন কোনো কারণে বাংলাদেশের রিজার্ভে $500 বিলিয়ন ঢুকে গেছে গা, $500 বিলিয়ন ঢুকে গেছে কোনো কারণে। বিদেশিরা ধরেন আমাদের ইয়েরা পাঠায়, রেমিটেন্স যোদ্ধারা পাঠা দিছে, এক মাসে অনেক টাকা পাঠাইছে ধরেন। এখন এই ডলারের প্রাইস কমবে, বাংলাদেশের মান কমবে। 127 টাকা যদি থাকতো, 127 টাকা যদি থাকতো, এটা ডাউনফল হইতে থাকবে। বিকজ ওই যে আমাদের স্টক $100 বিলিয়ন পাঠাই বা $500 মিলিয়ন পাঠাই দিছে। সো এখন এটার দাম কমতে থাকবে, এটার দাম কমতে থাকবে মানে কি, আস্তে আস্তে নিচের প্রাইসগুলো ফল হবে, মার্কেট নিচে ফল হবে, নিচে। এইটাই মার্কেট নিচে ফল হবে। সো সিম্পল ভাবে বুঝবেন, এইটুকুই মার্কেটের নলেজ। আপনি মার্কেটের ডিফারেন্ট জিনিসটা বোঝার ট্রাই করবেন, মার্কেটের ডিফারেন্ট ওয়েটা বোঝার ট্রাই করবেন। আপনারা মার্কেটই বুঝেন না ভাই। মার্কেট ডাউনফল মানে কি, মার্কেট নিচের প্রাইস, এখান থেকে আমরা প্রাইসের কাজ করতেছি। ডাউন ট্রেন্ডি মার্কেট নিচের প্রাইসগুলো ফুলফিল করবে। 127 টাকা করে যদি ডাউনফল হওয়া শুরু করে, আস্তে আস্তে 25 টাকা আসবে, আরো যদি পাঠায় 23 টাকা আসবে, 22 টাকা আসবে, 24 টাকা, 20 টাকা আসবে। এটি তো রুলস। সো সিম্পল। আমরা এখান থেকে ক্যান্ডেলের ফর্মুলা জানতে আসছি, ক্যান্ডেলের ফর্মুলা দেখে দেখে ট্রেড করতে পারি, বাট আগে বুঝতে হবে কোন জিনিসটা আমাদের দরকার। অ্যাজ এ নতুন ট্রেডার হিসেবে আজকের জন্য আপনার অনেক কিছু বোঝানোর ট্রাই করছি। ইনশাল্লাহ মার্কেট বুঝবেন, ট্রেডিং বুঝবেন, দেন তারপর ইনভেস্টমেন্ট ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। আজান দিয়ে দিতেছে, সো ভালো থাকবো, গুড বাই।